গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে অনেক দিন পরে ব্লগ শুরু করলাম, কেন ফোনে জায়গাই নেই, তবু কিছু ডিলিট করে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে হ্যাপি সানডে। হ্যাঁ, এই যে সকাল সকাল নিয়ে বসে গেছি, নেট কাটিং চলছে, আর এনাদের তো যুদ্ধ চলছেই। আমার ফেসবুক পেজে গিয়ে দেখতেই পারো, আমি প্রত্যেক দিনের আপডেট দিচ্ছি। শর্মিলা দত্ত হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এই যে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে সকাল থেকে। আর এই যে নেট কেটেছি 3 টুকরো কাটা হয়ে গেছে। তো হচ্ছে দাঁড়াও তোমাদের দেখা, এই যে এইখান থেকে এই পাঁচিল অবধি পুরো নেট দিয়ে দেওয়া হবে, আর ও পাশটাও এরকম করে ঘিরে দেওয়া হবে, যাতে ওরা এইটুকুর ভেতরেই থাকে। ঠিক আছে? এই যে শোনাই ওই নিচে। তো চলো দেখা যাক কত দূর কী করতে পারি। আহ আহ এই আমার সোনা বাবা দুটো ভাই বোন হয়েছে আবার, কালকে এনেছিল বিল্লু। তো এখন হচ্ছে আবার নিয়ে চলে গেছে রাত্রে, আর ওর মা এসে সকালে খেয়ে গেছে। সকাল সকাল নাক বন্ধর সিমটম দেখা দিয়েছে। কয়দিন ধরে যা জল ঘেটেছি তা কী হবে, ঠান্ডাও পড়ে গেছে আমাদের এদিকে, পুরো শীতকালের মতো একদম সকালের দিকটা শীত লাগছে, এই আর কি। যাই হোক, সাথে থাকো, আবার আসছি। আজকে এইবার পুজোয় মানে হোটেলেই খাওয়া হয়েছে বেশিরভাগই দিন। তো খাসির মাংস করে করে ছেলে আর ছেলের বাবা পাগল করে দিচ্ছিল। তো এখন ছেলের বাবা গেছে খাসির মাংস আনতে, আর আজকে খাসির মাংস আর ভেজ বিরিয়ানি কি ফ্রায়েড রাইস, দেখি কী খাওয়া যায়। তো পুজোর খাওয়াটা আজকে এই রবিবারে খাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই মাটন করে করে ছেলে পাগল করে দিচ্ছিল। তো অনেক চেপে 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 এই রবিবারে নিয়ে এসেছি। আবার তো আসে রবিবার হয়তো পুজো টুজো, তখন আবার দেখি, যাই না। চলো এখন হচ্ছে আর দুটো কাটবো, তারপরে একটু ঘর ঠর গুছাবো, তারপরে ঘর মুছবো। বাসন বেশি নেই রান্নাঘরে বাসন রাত্রে মেজে রেখেছি, হয়তো দুটো থালা আছে। আবার কিছুক্ষণ পরে আসছি। দিন পরে ব্লগ শুরু করলাম আমি, মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ব্লগই করতে পারছি না ফোনের জ্বালায়। ফোন কিনতে গেলে আর এক জ্বালা, মানে আর বলবো কি বন্ধুরা। তো সকালবেলায় তো দেখলে, এখন অনেকক্ষণ পরে এসেছি, এখন 11:30 বাজে, হয়তো 11:30 11:45। এই যে দুষ্টু ঘুমাচ্ছে, আর সুন্দরী ওদিকে ঘুমাচ্ছে। আর এই যে ওয়েদার সুন্দর আছে, ভেবেছিলাম যেন আজকে একটু রোদ্রে দেবো। দেখো পদ্ম ফুল হয়েছে আমাদের কাছে, বুঝতে পারছো? দাঁড়াও, ওই এই যে একটা সাদা পদ্ম, এই যে সাদা পদ্ম। আর কাঞ্চন ফুল, তো কাঞ্চন বলছি, কৃষ্ণচূড়া তো হেভি সুন্দর হচ্ছে, সব ডালে ফুল ফল এসছে। যাই হোক, এই হচ্ছে প্রকৃতি আমার বাড়ির। ঠিক আছে? আর জামা কাপড় তো রোদ্রে দিতে হবেই, কিছু করার নেই। দেখো সোনা বাবা ঘুমাচ্ছে, বিচ্ছু ঘুমাচ্ছে না কিন্তু সব সতর্ক, আমি কি বলছি কি করছি সব ঠিক খেয়াল করে, কখন ডাকবো কখন ওকে খেতে দেবো। আর এই দেখো একটা ছোট্ট হলুদ ফুল হয়েছে, দিয়ে দে শুকিয়েছি যখন দিয়ে রাখ শোনা। বিক্কু খা, এবার এই বিক্কু পড়ে যাবে খাবে, দাঁড়াও ভেঙে দিই। এই বিস্কুটটা ভালোবাসে দুই ভাই বোনে, পেডিটিটা আমার মতো। আর এই যে আদিত্য অনেক দিন পরে দেখো খালি গায়ে, তাও কিছু করার নেই, এখন দোকান যাবে। বল বন্ধুদের বল, কীরকম বডি ভেস্তে গেছে, এই যে বুড়ি বেরিয়ে গেছে। বল বন্ধুদের বল, এটা হচ্ছে ট্যালেন্ট গাইস। গুড মর্নিং বল। গুড মর্নিং গাইস সবাইকে। অ্যান্ড আজকে হচ্ছে কি রবিবার, Sunday। আর আজকে হচ্ছে হবে মাটন, আর আজকে হবে হচ্ছে বিরিয়ানি, দেখেছো? আর আজকে হবে হচ্ছে সব কিছু, আর আজকে হবে হচ্ছে অনেক কিছু। আর তোমাদেরকে দেখাইনি, চলো দেখাচ্ছি। ভেটকি মাছ এনে রেখেছিলাম, হ্যাঁ, ছোট
ছোট ছোট ভেটকি 3টে তোমাদেরকে সঙ্গে বলেছিলাম কিন্তু দেখাইনি, তো এখন বের করে। আর সোনাদের মাছ মাংস দুটোই আছে, চিন্তা নেই আমার। আর এই যে, তো এটা সত্যি বলতে একটা ফ্রাই খাবো আজকে, এখন রানবো না, এখন খালি মাংসটাই করবো। হ্যাঁ আবার একটা ফ্রাই করব, একটা ফ্রাই করে 3 জনে খাবো। টাটকা টাটকা বের করবো, ফ্রাই করবো, খাবো। ভোলা মাছটা রানবো। এর ভেতরে আছে ছোট ভোলা, ওটা রান্না হবে। ভাতও আছে কিছুটা। আর এখন সকালে টিফিন হচ্ছে কীভাবে বল? এই তো বিস্কুট আর জল, জল বিস্কুট আর এই যে কলা। কাঁঠালি কলাটা আগে খাও শোনা। না আমি এটা খাবো। না কাঁঠালি আরে কলা এটা খাবো, ওরে এটা। বাবা, এই দেখো ছোট ছোট ভোলা, আমার খুব পছন্দের এই ভোলা মাছটা। তো এই ভোলা মাছটা বেগুন দিয়ে রান্না হবে। বেগুন কি সর্ষে বাটা দেখি। মাটন এনেছে, এখনও বের করিনি, কোনো অসুবিধা নেই, একবারে বের করে একবারে ধুয়ে রান্না বসিয়ে দেবো। আর আজকে বয়রাদার আসার কথা ছিল, তোমাদেরকে বললাম নেট টেটগুলো, হ্যাঁ রান্নাঘর পরিষ্কার কথা ছিল, সব মানে বেকার হয়ে গেল। এখন দেখি ওই নেট লাগানোর জন্য তো আবার বিজয়দাকে ডাকা হয়েছে, দেখি কি করে। আমি কিছুটা করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। ওই যে সুন্দরী, এই হ্যাঁ এ সুন্দরীকে বিস্কুট দেয়, ওই তো প্যাটিটি, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দেখো আমি কাঁঠাল গাছটা ওই জায়গাটায় কি বলে, এইদিকে এই পাশ দিয়ে আয়। আর এই নেটটাকে গোল করে রেখে দিয়েছি ওখানে, বিজয়দা এসে করবে। আর ওপরে একটা নেট দিয়ে দিয়েছি আপাতত। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। কী বলছে তুমি বলো? ওই যে ও আমাকে বলছে ওই যে নেট লাগিয়েছ, যেতে পারছি না ওইদিকে। বলো আই লাভ ইউ, হ্যাঁ বলো আই লাভ ইউ বন্ধুরা, আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা কি আমাকে ভালোবাসো? তাহলে একটা লাইক করো। ওখানে শোনো, বাবা ঘুমাও 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 ঘুমাও, একটু ঘুমিয়ে নাও, ঠিক আছে একটু ঘুমিয়ে নাও। ওই বাবা দুঃখ হচ্ছে, তুই তো একটু বোঝে নেট ঠেট লাগানো একটু করতে হয়। ও ঘুরে এসে এখানে শুয়েছে, আর ও ঘুরে গিয়ে এই দেখো অবস্থা। দেখছে দাদা কেন আসছে না। ও যে মা, ওর মায়ের মতোই মুখটা, তাই না বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ, যে সুন্দরী মেয়ে বলে ওর মুখটা কিন্তু মেয়েদের মতোই সুন্দর সুন্দর। চলো টিফিনটা করি। আর সবাই কেমন আছো? সবাই পুজো কেমন কাটালে? আমার তো ভোরে ভোরে ভিডিও আছে ফোনে, একটু একটু করে দিচ্ছি তোমাদের, তারপরে একটার পরে একটা তো শুরু হয়ে যাচ্ছে। ওই যে নোংরা দেখে খা, দে তাহলে ভাঙি না। আর আমি একটু হ্যাঁ বাবার ঘড়ি যাবে, বিকালে ডাক্তারে যাবো, তোর ঘড়ির দোকানেও যাবো, সব যাবো। তুমি যে বলছো না যেগুলোতে ডেট থাকবে ওগুলো কিন্তু দাম হয়। হ্যাঁ দাম বেশি, তুমি তো বলছি যেটা মানে যদি তুমি চাও যে ডেটও যদি থাকে ডেট বুঝতে পারি। এটার দাম এমনি না 4,000 এমনি 3,000 এমনি কেন? আরে মা ম্যাচিং আমার বাবুর পড়াটা কি তোমাদের দেখায় দুই ভাই বোনের শুয়ে আছে, ও যেখানে বসবে। ওই মা কি মা কি ছুঁয়ে দেখো, তুই মায়ের কাছে ছুঁয়ে দেখো, তুই দাদার কাছে ছুঁয়ে দেখো, হ্যাঁ বলো কি বলো, কি হচ্ছে, কি যেন বলতে চাচ্ছি।
অনেক কথা বলে। প্রথমে ভাবছিলাম কিছুই করব না, কিন্তু আদিত্য বলছে একটুখানি শাক ভেজে রাখো মা। তো চলো শাকটা ভাজা করি আর মাছের ঝোলটা বসাই, তারপরে দেখছি মাংস সব জোগাড় করছি। ওরা এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে এই যে মাংসের ভিতরে আলু ভেজে দিয়ে দিয়েছি, মাংস রেডি। এর ভেতরে এবার জল দিয়ে আস্তে আস্তে ফোটাবো। যতক্ষণ খাবো না ততক্ষণ গ্যাসের উপর থাকবে। যত মাংস না আস্তে আস্তে ফুটবে তত টেস্ট আসে বা বেশি হয়, ঠিক আছে। আর এখানে দেখো কাতলা মাছ ভাজা বসিয়েছিলাম, কিন্তু একটু নামিয়েছি, যে জলটা গরম করে দেবো তো মাংসে। আর সর্ষে বাটা ভোলা মাছ হয়ে গেছে, বাস এই করবো। আর শাক ভাজা করবো না, এই করেছি। শাক ভাজা কালকে দেখা যাবে। আর এই যে একটা আলু নিয়েছি, আর এই যে ও হেবি নরম হয়ে গেছে, সবজি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আর এটাই তেল ছেড়ে দিয়েছে দেখো। কমপ্লিট। আর চর্বি দেখো, চর্বি ডিমরাও খুব ভালোবাসে। চলো এবার দিয়ে দিই একটু লবণ। আশা করি সবাই ভালো আছো, আর সবার পছন্দের সানডে মাটন। এই যে এই ভেটকি দুটো ভাজবো, একটা বসিয়ে দিয়েছিলাম, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা স্যালাড কাটতে বসে গেছেন। অ্যান্ড এখানে কি কি আছে তোমাদেরকে বলে দিই। এখানে আছে টমেটো, শসা, পেঁয়াজ, অ্যান্ড এখানে আছে ধনেপাতা ধনিয়া, বলতে পারো ধনি, CR7। হ্যাঁ, আমি একটু বলবে। আর এখানে হ্যাঁ বলো বলো। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, হবে। তার আগে আমি স্যালাডটা কাটছে। Okay. এই দেখেন, টমেটো আছে, Okay. শসা আছে, হ্যাঁ। পেঁয়াজ भी আছে, আর ধনিয়া भी আছে। তার সাথে আর সামনে এটাও আছে। সামনে যে প্লেট রাখা আছে, এতে আমরা ডালবে। তারপরে আছে মৌসম্বি লেবু, আমরা খাবে, তাতে হজমটা ভালো হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাচ্ছি, কিন্তু আমি জুম করে কেন দেখাচ্ছি, কেননা এই দেখো, দিস ইজ দ্য প্রিপারেশন অফ দ্য স্যালাড অ্যান্ড দ্য ফ্রুটস, না অ্যান্ড সাম ফ্রুটস। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে, কত বারিকিসে বানানো হয়েছে এই স্যালাড আর ফ্রুটসটা। দেখতেই মানে মনে হয় কি, মানে এটা খাওয়ার ইচ্ছাই করবে না, কেননা এত সুন্দরভাবে বানিয়েছে। হ্যাঁ, জিভে জলও এসে যাচ্ছে, অনেক কিছু বলার নেই। আসলে এটার জন্য না, মাটনের জন্য এখনও পেটে খিদে পাচ্ছে। তো এটাকে সাইড করে, তো গাইস তোমাদের যদি এই স্যালাড কাটাটা যদি ভালো লেগে থাকে, আর লেবুটাও অনেক সুন্দর বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর লেবুগুলো ভালো আছে, আর টাটকা দেখতে পারছো। তো চলো আমরা এবার কি আজকে দুপুরে স্পেশাল মেনু মাটন আর কি ভেজ বিরিয়ানি। চলো। এটা কিন্তু দেখতে গেলে শর্ট ভিডিও চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা এনজয় করবে, ঠিক আছে। তো এই যে ওরা খেতে বসে গেছে, আর এই তো মাটনেই হাত দেয়নি এক পিস। ও কেমন হয়েছে বাবা? মাটনটা হেবি ভালো হয়েছে। খা খেয়ে দেখ আমি সলিড কেমন নরম হয়েছে। আমি আগে দেখতে যাই কেমন হয়েছে। ভালো হয়েছে, নরম আছে, কিন্তু আর একটু সফট হতে, বাট পারফেক্ট হয়েছে, মানে টেস্টটা দিকে বলছি। এই তো সবে নামালাম, থাকলে আবার ভালো হবে। আর বলো, তুমি বলো। আমার বরের কি বলে, পিসলেস। তো চলো, আর ফিশ ফ্রাইটাও ভাল লাগছে সস দিয়ে। ওরা যা খাক, আবার সন্ধ্যাবেলা খাবো, ঠিক আছে। চলো খেয়ে নিক। রিমির বাবা তো খাচ্ছে একদম মন দিয়ে, বলছে মাটন খুব ভালো হয়েছে। তো যাই হোক, চলো। ছোটোবেলায় চুল বেঁধে দিতাম বন্ধুরা, আর এখন এই যে বড় বয়সে আবার চুল বড় করার শখ হয়েছে, এখন আবার চুল বেঁধে দিতে হচ্ছে। চুল মুখে মাঝখানে কিন্তু করবে। হ্যাঁ, চুল মুখে পড়লে কার ভালো লাগে? হাত নিচু কর। হাত তো নিচেই আছে তো। তো হচ্ছে সেটা গুড ইভিনিং। এই আমার এখন বিকেল হলো। এখন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার অনেক জ্বর টিকে গেছে গাইস। ছোটবেলায় তো জটলা বুদ্ধি হয়েছে, জানো তো, জটলা পানা বুদ্ধি হয়েছে, তো জট পাকবে না। সব দোষ ঘুরে ফিরে আমার ঘাড়ে।
তো হচ্ছে এখন বাজে ঘড়িতে 7:45 মতো, একটু শুয়েছিলাম, এখন উঠলাম। একটু শোনা মনে হচ্ছে, শুধু একটু টুনটি টুনটি করলাম। জানো আজকে আমার ওই দুটো কি করেছে, বজ্ঞাসা ইঁদুর মেরেছে। ইঁদুর মেরে রেখে দিয়েছে, আবার আমাকে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে ওখানে ইঁদুর আছে। এখন আমি উঠেছি, আমি ইঁদুর দেখছি মরা ইঁদুর, তারপর ফেললাম রাস্তায়। কি অবস্থা! কি বলতে চাইছে একটু ভালো ভালো করে, কি বলতে চাইছে একটু ভালো করে বল, যে বিড়াল পোষা কি জানে। হ্যাঁ, ইঁদুর বান্দুর হয় না, ওদের থেকে বাড়ি প্রোটেক্ট করে, কিন্তু এই যে ওরাও তো অবলা জীবজন্তু, ওদেরকে মেরে ফেলে আমার তো ভালো লাগে না, আমার কীরকম একটা হয়। যাই হোক, আবার এখন ব্যাঙের পিছনে লেগেছে। ব্যাঙ যখন মুতে দেবে তখন কি করবে ও বুঝবে, আমি কিছু বলতে পারবো না। আদিত্য লেবু খাচ্ছে, সন্ধ্যার টিফিন আজকে, কেন খাসির মাংস খেয়েছে আর ভারী কিছু খাওয়া হবে না। আর এই যে পানি ফল খাবে, কটা বানিয়ে দেবো, আর আমি কটা খেয়েছি, খেয়ে তাও শুয়েছিলাম। পানি ফলটা এত মিষ্টি, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর এখন ছেলে আর আমি দেখবো বই, ব্যাস। তো আবার কিছু যদি রাত্রেবেলায় শেয়ার করার থাকে করব, আর নালে আজকের মতো ব্লগটা টাটা, বাই বাই। রাত্রি এখন 12টা বাজে, ভূতের মতো লাগছে। তো তোমাদের তো কোশ্চেন থাকতেই পারে যে আমি রাত্রে 12টার সময় কী করি। তো মাঝে মাঝে ঘরদোর গুছাই, যেটা আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে শাড়িগুলো সব রোদ্রে দিয়েছিলাম, তো ভাঁজ করার তো টাইমই পাইনি, মানে দোতলায় আসার টাইমই পাইনি, তো এগুলো ভাঁজ করছি আর তোমাদের সাথে দেখাতে ইচ্ছা হচ্ছে। এখন যে শাড়িগুলো রিটার্ন মানে ফেমাস হয়ে উঠছে, এইসব শাড়ি আমার মানে কি বলবো 15 বছর আগে হয়তো পরা হয়ে গেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমার শাড়ি কালেকশানে আছে হচ্ছে, এইটা হচ্ছে মেশিন কাঁথা স্টিক, ঠিক আছে। আর এইটা হচ্ছে কাঞ্জিভারাম, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাঞ্জিভারাম। এটা মনে হয় বিয়ের 3-4 বছর পরে নিয়েছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে আমার কাঞ্জিভারাম, ঠিক আছে। দাঁড়াও, কলকাতায় গিয়ে ঠাকুর দেখতে গিয়ে দেখো ছিঁড়ে গেছিলো, তো সেলাই করেছি কোথায় যেন, কাঞ্জিভারামটা ছিঁড়ে গেছিলো পায়ে বেঁধে, বুঝতে পারছি না। ও এই যে সেলাই করার পরে এই যে দেখো ছিঁড়ে গেছিলো এই পাটটা জুতোতে বেঁধে, তখন হিল পরতাম। আদিত্য ভিডিও বানাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি। এই যে আমি ছোট্ট ছোট করে সেলাই করে তারপরে এই পেছন থেকে আবার একটা পাল লাগিয়ে নিয়েছি, যাতে ওটা ডিস্টার্ব না হয় কখনো আর, ঠিক আছে। কাঞ্জিভারাম ছেড় দেয়া। আচ্ছা, তোমাদেরকে যে শাড়িটা দেখাবো, এই যে এটা হচ্ছে তোমার ওই পুরীর আর কি শাড়ি, মানে কি বলে এটাকে মনে করতে পারছি না। যাই হোক, পিওর সিল্ক, একদম পিওর, একদম পিওর। এটা সিঁদুর টিঁদুর খেলেছিলাম তো পুরো দাগ হয়ে আছে। এই যে এটা অনেকবার পরেছি। এটা একটা আমার ফেভারিট শাড়ি, এগুলো পুরো একদম সুতোর কাজ করা। আর হচ্ছে এই শাড়িটা দেখো, এটা তো গেল বছরই পরেছি, দেখেছো তোমরা। এই শাড়িটা দেখো, এই যে এখন কি বলে, কি বেনারসি সব বেরিয়েছে বছর, সব হর করে কিনছে সেই শাড়ি। চলো শাড়িটা খুলে দেখা যাক। শাড়িটা এই দেখো, এই শাড়িটা কেমন বলবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। একদম ব্লু কালার, দেখাতে পারলাম। এরকম শাড়ি আরও আছে, একটা দুটো,
ঠিক আছে, এই ধরনের শাড়ি অনেক আছে, তোমাদের ভাবি এক এক সময় দেখাবো, এবার হয়ে ওঠে না। চুমকি দিয়া, এগুলো বিয়েবাড়ি উপলক্ষে কিনেছিলাম। হেভি শাড়ি, হেভি হেভি ভারী শাড়ি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাল্লুটা দেখো, এটা হচ্ছে পাল্লু, হেভি ওয়েট, একদম সুতোর কাজ করা এগুলো। আর একটা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার 2য় বছর বিয়ের, মনে হয়, হ্যাঁ বিয়ের 2য় বছর পুজোর এটা, এই শাড়িটা পিওর সিল্ক একদম। বিয়েতে ভালো শাড়ি দিয়েছিল না বলে তাই এটা কিনে দিয়েছিল রিমির বাবা। তখনকার সময় 2002-এর কথা বলছি, 2002-এর 2-3-এর কথা বলছি। তখনকার সময় এই শাড়ি ছিল 3500, 4000। এটা মনে হয় আমি 4000 কত টাকা দিয়ে কিনেছিলাম। এত পছন্দ হয়েছিল, এত পছন্দ হয়েছিল কালারটা, মানে কি বলবো। এই কালারটা কিন্তু, ঠিক আছে। আমার সবই শাড়ি মোটামুটি পরা হয়ে গেছে। ভাবি